পানিসাগর মহকুমার অন্তর্গত চামটিলাস্থিত রাজদাবার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রতীক ড্রামা সোসাইটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন। আসন্ন 28 মার্চ তারিখে প্রতীক ড্রামা সোসাইটি পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের আর্ট ফিল্ম ডুবুরি এক আত্মপ্রকাশকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনটি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, স্বল্প বাজেটের সমন্বয়ে 21 মিনিটের প্রযোজনাটি সোসাইটির 7ম প্রযোজনা। ডুবুরি শর্ট ফিল্মটি প্রতীক ড্রামা সোসাইটির সদস্য তথা শিল্পীদের যৌথ সমন্বয়ের ফসল। মায় 15,000 টাকা বাজেট এবং প্রতিটি শিল্পীর অক্লান্ত পরিশ্রমে পূর্ণতা প্রায় শর্ট ফিল্মটি তৈরিতে সহযোগী পার্টনার হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় 3 স্টার একোয়া এবং করুণা ভ্যারাইটিস। ফিল্মটির ডিরেক্টর সংস্থা সুরজ দেব, প্রডিউসার ডক্টর রাহুল পুরকায়স্থ, প্রডিউশন ম্যানেজার অভিজিৎ দে, সিনেমাটোগ্রাফার এবং এডিটর আদর্শ রায়, মিউজিক ডিরেক্টর অমিত মল্লিক এবং তাপস ধর, সঙ্গীতে অমিত মল্লিক, তাপস ধর, মনীষা চক্রবর্তী, রেকর্ডিংয়ে দেবজিৎ রায়, ফ্লুইড অরূপ মল্লিক। অভিনয়ে রয়েছেন বাবলা সূত্রধর, মনীষ দাস, অভিজিৎ দেব, মনীষা দেবনাথ, অজন্তা দেবী, পৌলমী চৌধুরী, প্রিয়াঙ্কা দেবনাথ, সঞ্চিত দাস, ইন্দ্রজিৎ দাস, বিক্রম দাস, অমিত মল্লিক, সত্যজিৎ দেবনাথ, বিপ্লব দাস এবং সদ্য প্রয়াত উদীয়মান শিল্পী বিশাল শর্মা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী 27 মার্চ বিশ্ব নাট্য দিবস উদযাপন উপলক্ষে সন্ধ্যা 6 ঘটিকার ধর্মনগর অর্ধেন্দু স্মৃতি টাউন হলে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ডুবুরি নামক আর্ট ফিল্মটি। নানান ধরনের ঘাত প্রতিঘাত এবং প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে প্রায় 1 বছর সময় অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে তোলা ফিল্মটি সকলের নজর কাড়বে বলে আশা ব্যক্ত করেন সংস্থার শিল্পীবৃন্দরা। এছাড়াও আগামী 28 মার্চ প্রতীক ড্রামা সোসাইটির ফেসবুক পেজ এবং ইউটিউবে শর্ট ফিল্মটি উন্মুক্ত করে দেওয়া হবে। পরিশেষে প্রতীক ড্রামা সোসাইটির সদ্য প্রয়াত উদীয়মান প্রতিভাবান শিল্পী বিশাল শর্মার অকাল প্রয়াণে শোক সন্তপ্ত সমবেদনা জ্ঞাপন করেন সংস্থার সদস্যরা। প্রতীক ড্রামা সোসাইটির প্রযোজনায় সম্পন্ন শর্ট ফিল্মটি বর্তমান প্রজন্মের সাংস্কৃতিক মনস্কতা সম্পন্ন প্রজন্মকে প্রভাবিত করবে বলে ধারণা প্রকাশ করা হচ্ছে। সবাইকে আজকে এখানে প্রেস মিট ডাকা হয়েছে। আপনারা সবাই জানেন প্রতীক ড্রামা সোসাইটি পরিচালিত ডুবুরি শর্ট ফিল্ম। তো এই ডুবুরি শর্ট ফিল্ম গল্প, চিত্রনাট্য এবং নির্দেশনায় সুরজ দেব, প্রোডিউসারে আছেন ডক্টর রাহুল পুরকায়স্থ, প্রোডাকশন ম্যানেজারে আছেন অভিজিৎ দে, সিনেমাটোগ্রাফারে আছেন আদর্শ রায়, মিউজিক ডাইরেক্টরে অমিত মল্লিক এবং তাপস ধর। তো আগামী 27 মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ধর্মনগর অর্ধেন্দু স্মৃতি ভবন টাউন হলে আমাদের এই স্বল্পদৈর্ঘ্য ছায়াছবি ডুবুরি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে রাত্রি ঠিক 8:30টায়। তো আমাদের আজকে এখানে বসার উদ্দেশ্য, আগামীকাল ঠিক 8:30টায় ধর্মনগর অর্ধেন্দু স্মৃতি টাউন হলে সবাই আসবেন এবং এসে আমাদের এই ডুবুরি শর্ট ফিল্মটি দেখে যাবেন। পাশাপাশি 28 মার্চ আমাদের এই ডুবুরি শর্ট ফিল্ম অনলাইনে রিলিজ করা হবে সন্ধ্যা ঠিক 6 ঘটিকায়। আমাদের পেজ প্রতীক ড্রামা সোসাইটি পেজ আছে ফেসবুকে, ওটাতে, এবং পাশাপাশি ইউটিউবেও ওই দিন রিলিজ করা হবে। তো আপনাদের সবার কাছে আমাদের এই উদ্দেশ্য এবং আমন্ত্রণ যে আপনারা ফেসবুকে গিয়ে এবং আগামীকালকে এই মুভিটি দেখবেন টাউন হলে এসে। এই উদ্দেশ্যে আজকে এই প্রেস মিটটা ডাকা হয়েছে। মূলত এই শর্ট ফিল্মটি কিসের উপর ভিত্তি করে সেটি আপনারা প্রযোজনা করলেন? এই শর্ট ফিল্মটা একটি আর্টের উপর তৈরি করে এই চিন্তা করে এই ফিল্মটা বানানো হয়েছে আর কি। এবং গ্রাম বাংলা, নদী, পুকুর, প্রকৃতিক অনেক দৃশ্য দেখানো হয়েছে এই মুভিতে। এটি কি আপনাদের প্রথম সম্পাদনা নাকি এর আগেও আপনারা এই ধরনের ফিল্ম করেছিলেন? এটি প্রথম নয়, এর আগেও অনেকগুলো ফিল্ম তৈরি হয়েছে। এই ব্যাপারে একটু সুরজ দেব একটু বলবেন কি কি তৈরি করা হয়েছে। আমাদের নির্দেশনা যিনি দিয়েছেন উনি আছেন আমাদের পাশে। এই কালাপাহাড় নয়, এর আগে আমাদের শর্ট ফিল্মটি রিলিজ হয়েছিল কালাপাহাড়। তো এই ডুবুরি শর্ট ফিল্মটি আমাদের 7ম পরিবেশনা। তো এর আগে আরও অনেকগুলো শর্ট ফিল্ম আমাদের হাতে ছিল, যেমন কালাপাহাড়, এর আগে ডার্ক ফেস, তারপর ডাকিনী, মাস, এগুলো শর্ট ফিল্ম আছে আর কি। এই ইতিমধ্যে আমরা ডুবুরি শর্ট ফিল্মটি রিলিজ করতে যাচ্ছি 28 মার্চ সন্ধ্যা ঠিক 6টায়। এটা মূলত আর্ট ফিল্ম এবং এখানে অনেক আমাদের গ্রাম বাংলার প্রকৃতি দেখানো হয়েছে, তারপর লোকগান, একটা লোক সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।
এই যে করতে গিয়ে আপনাদের কি সমস্ত স্থানীয় শিল্পীদের প্রযোজনায় হয়েছে নাকি বহিরাগত শিল্পী এবং আপনারা অন্য কারোর সাহায্য নিয়েছেন? না, এখানে এই ডুবুরিতে সব আর্টিস্ট স্থানীয় আর্টিস্ট। আমাদের ডুবুরির যে গান আছে, ডুবুরি নিদর্শন সাজাইয়া, তারপর অন্যগুলো কয়েকটি গান আছে আমাদের, যেমন ডুবুরির মিউজিকের দায়িত্বে ছিলেন মিস্টার অমিত মল্লিক। তারপর কৈলাসহরে আছেন একজন স্বনামধন্য তাপস ধর। আমাদের সব এই এলাকার লোকাল শিল্পীরা মিলিয়ে আমরা তৈরি মোট করেছি। কতজন শিল্পীর সমন্বয়ে ডুবুরি ফিল্মটি সম্পাদনা করলেন? সবগুলো কাস্ট অ্যান্ড ক্রিউ মিলে টোটাল করে 12 জন। তো এই যে আপনার ফিল্মটি সূচনা করতে চললেন, তো সমাজের প্রতি কী ধরনের বার্তা থাকবে আপনাদের সোসাইটির পক্ষ থেকে? সমাজের প্রতি একটা ভালোই একটা মানে পজিটিভ একটা বার্তা থাকবে। আর সব কিছু বলতে চাই না, কারণ এটা তো একটা রহস্যমূলক কিছু একটা আছে, তো দর্শকরা দেখলেই বুঝবেন। আগামী কাল তো আপনারা আসবেনই, দর্শকদের উদ্দেশ্য করে বলছি। আর 28 তারিখ যারা দেখলেন এরা মানে বুঝবেন না। নমস্কার। আমাদের এই দুর্ভাগ্যবশত কারণে আমাদের একজন কাস্ট যে বিশাল শর্মা, বাড়ি নয়াপাড়া, ও খুব ভালোই মানে এর মধ্যে আমাদের ডুবুরি শর্ট ফিল্মের মধ্যে ও অভিনয় করেছিল। দুর্ভাগ্য কারণে এক অকাল মৃত্যুবরণ করে, এবং তার এই অকাল মৃত্যুবরণে আমরা সবাই মানে সমবেদনা করি। আর আমরা সত্যি ওকে মিস করি এই ডুবুরি ফিল্মের মাধ্যমে, এবং ওকে সবাই কাছে অনুরোধ, ওর আত্মার সজ্জাতে কামনা যাতে সবাই অনুরোধ করি আমরা। ওনার মৃত্যুর পূর্বে কি আপনাদের সেই ওনার যে চরিত্রটা ছিল আপনাদের ফিল্মে, সেটা কি সম্পন্ন করতে পেরেছিল নাকি? সম্পূর্ণ করা কমপ্লিট হয়ে গেছিল। তার